কিন্তু অনেকেই সেই বিষয়ের কথাকে গুরুত্ব দেয় না। সেটা হলো যিশু বলেছিলেন, লোটের স্ত্রীকে স্মরণে রেখো। মাত্র ৩টি শব্দ, কিন্তু এর গুরুত্ব অনেক বেশি। লোটের স্ত্রীকে স্মরণে রেখো। কেন লোটের স্ত্রীকে স্মরণে রাখব? তার কারণ আমরা পাব আদিপুস্তক তার ১৯ অধ্যায়। আদিপুস্তক তার ১৯ অধ্যায়ে আমরা দেখতে পাই ঈশ্বর সদম এবং গমোরাকে বিনাশ করার সিদ্ধান্ত নেয়। যে সদম এবং গমোরায় আব্রাহামের ভাইপো লোট থাকতেন, আর ঈশ্বর লোটের কাছে তার ২ স্বর্গদূতকে পাঠিয়েছিলেন যাতে তারা যেন লোটকে বলতে পারে সদম এবং গমোরা থেকে বেরিয়ে যেতে, কারণ ঈশ্বর সেই ২টি শহরকে নষ্ট করতে চলেছে। কেন? কারণ সেই শহরের মধ্যে পাপ অনেক বেড়ে গিয়েছিল। সেখানকার মানুষেরা ব্যভিচার করত, মূর্তি পূজা করত, এমনকি পুরুষের সঙ্গে পুরুষের সম্পর্ক এবং বাড়ির সঙ্গে নারীর সম্পর্ক, এমন অনেক প্রকার জঘন্য পাপে তারা লিপ্ত ছিল। কিন্তু ঈশ্বর জানতেন সেই শহরে লোট ও তার পরিবারও থাকে, আর তাই তিনি তাদেরকে রক্ষা করার জন্য ২ জন স্বর্গদূতকে পাঠান। স্বর্গদূতেরা লোটকে বলে, তাড়াতাড়ি এই শহর থেকে বেরিয়ে আসো, না হলে এই শহরে মারা পড়বে। কিন্তু তারা ইতস্তত করতে থাকেন। তারা ইতস্তত করছে দেখে লোট তার স্ত্রী এবং তার ২ কন্যার হাত ধরে স্বর্গদূতেরা সেই শহর থেকে তাদেরকে বের করে দেন। এইভাবে সেই শহর থেকে তাদেরকে বের করার পর ঈশ্বর তাদেরকে আজ্ঞা দিয়েছিলেন, যাওয়ার সময় তোমরা পিছনে মুড়ে তাকাবে না। আদিপুস্তক তার ১৯ অধ্যায় ২৪-২৬ পদ। কিন্তু এটা বলে লোট একজন ধার্মিক ব্যক্তি ছিলেন, আর ঈশ্বর তাকে ভবিষ্যতের আঘাত থেকে বাঁচাতে চেয়েছিলেন। সেই জন্য ঈশ্বর তাকে সেই জায়গা থেকে বের করে আনার জন্য আগে থেকেই ব্যবস্থা করে নিয়েছিলেন নিজের স্বর্গদূতদেরকে পাঠিয়ে। কিন্তু লোটের স্ত্রী বড় ভুল করেছিল। ঈশ্বর বলেছিলেন পিছনে ঘুরে দেখবে না, আর সে সেটাই করেছিল যেটা করতে ঈশ্বর মানা করেছিলেন। সে পিছনে ঘুরে দেখেছিল এবং ঈশ্বরের আজ্ঞাকে অমান্য করেছিল, আর তার পরিণাম হল সে নুনের স্তম্ভ হয়ে গিয়েছিল, সে মারা গিয়েছিল। ঈশ্বর কেন সদম এবং গমোরাকে নষ্ট করে দিয়েছিলেন? কারণ সেখানকার মানুষেরা জঘন্য পাপে লিপ্ত ছিল, তারা মূর্তি পূজায় লিপ্ত ছিল। তাছাড়া পুরুষের সাথে পুরুষ এবং নারীর সাথে নারীর সম্পর্ক স্থাপন করত, তারা ব্যভিচার করত, ভুল সম্পর্ক তাদের মধ্যে ভরে গিয়েছিল, আর এটা ঈশ্বরের চোখে এক জঘন্য পাপ। আর সেই পাপ অতিশয় ভারী হওয়ার জন্য